ওকে, ওয়েলকাম টু দ্য ডে 6 অফ নেপাল ট্রিপ। এই দিনটা শুরু হয়েছিল সানরাইজ দেখে অ্যাট সারানকোট উইথ অ্যামেজিং মাউন্টেন ভিউ। তারপর আমরা প্যারাগ্লাইডিংয়ে গিয়েছি, সেখান থেকে আমরা ডেভিস ফলে গিয়েছি, উইশ পুলে উইশ করেছি, গুপ্তেশ্বর কেভে গিয়েছি, আর দিন শেষ হয় শিব মন্দিরে উইথ অ্যামেজিং সানসেট। আমরা এখন সানরাইজ দেখতে সারানকোটে আসছি। আর এখানে এখন হরাইজনে এখন একদম অরেঞ্জ হয়ে আছে, এখনো সূর্য উদয় হয়নি। এখানে পাশ থেকে একটু একটু পাহাড় দেখা যেতে শুরু করেছে, পাহাড় নজর আনে লাগা। হ্যাঁ, সানরাইজ হওয়ার সাথে সাথে পাহাড়গুলো ভালো করে দেখা যেতে শুরু করছিল। সো দেখলাম অনেক মানুষ এখান থেকে উপরে উঠছে, তো আমি আর আম্মু ডিসাইড করলো আমরা উপরে উঠে দেখি যে ওখান থেকে ভিউটা কীরকম। এখানে একটা বড় করে মন্দির আছে আর গণেশের স্ট্যাচু আছে এখানে অনেক বড় করে, খুব সুন্দর দেখতে। আমার আম্মু মনের জোরেই পাহাড় দেখতে উপরে উঠেই যাচ্ছে। टिकट लगे कितना है टिकट? 60 रुपया। 60 रुपया दो टिकट। 2 टिकट है। 80 वापस करना। So, এখানে পাহাড় দেখা যাচ্ছে, খুবই সুন্দর ভিউ এখানে। পোখারা বা সারানকোট থেকে আমরা যে মাউন্টেন রেঞ্জটা দেখতে পারি তাকে বলা হয় দ্য আন্নাপূর্ণা হিমালয়ান রেঞ্জ। একটু পরে আমি আপনাদেরকে বলবো এই পিকগুলো কত হাইটে আছে আর পিকগুলোর নাম কি, কিন্তু এই সুন্দর সানরাইজের আলোতে এই মাউন্টেন রেঞ্জটি কত সুন্দর লাগছে, এটার বিউটি আসলে একটু থেমে দেখা খুব দরকার। আমি মনে করেছিলাম যে সানরাইজ দেখতে আর কতজন মানুষই আসবে, কিন্তু যদি আমি দেখি যে যখন সূর্য উঠছে এই জায়গাটা একেবারে ভিড় হয়ে আছে, প্রচুর মানুষ এসেছে সানরাইজ দেখতে আর এই মাউন্টেন রেঞ্জটাকে দেখতে। আমাকে সত্যি করে বলবেন, যদি আমি বলতাম যে পাহাড়ের পিছনে মেঘটা এরকম ঢেউ হয়ে আছে, আপনি কি আমার কথা বিশ্বাস করতেন? আচ্ছা, এবার মাউন্টেন রেঞ্জের পাহাড়গুলোর নাম বলি। লেফট থেকে প্রথম পিকটার নাম হলো আন্নাপূর্ণা সাউথ, এরপর হিউনচুলি, সেন্টারে সবচেয়ে সুন্দর পাহাড় দেখতে যেটা, তার নাম হলো মাচা ফুরছে, এরপর আন্নাপূর্ণা 3, আন্নাপূর্ণা 4, আর একদম শেষে এই পাশে ভিডিওতে দেখবেন আন্নাপূর্ণা 2। यहाँ आना अम्मी के लिए आसान नहीं था। लग रहा था वही सांस उलट जाएगा उसका। लेकिन मामा, ये मामा कितना खूबसूरत व्यू है। আসলে আম্মুর অনেক সিঁড়ি উঠতে হয়েছে আর অনেক কষ্ট হয়েছে, কিন্তু আসলে সে হার মানার মানুষ না, সে সব জায়গায় উঠেছে। আমরা শেষবারের মতো আরেকবার মাউন্টেন রেঞ্জকে চোখ ভরে দেখে নিলাম, ভিডিও করলাম, ছবি তুললাম, আর তারপর শেষ পর্যন্ত এটাকে ছেড়ে আমাদেরকে হোটেলে ফেরত চলে আসতে হলো। हम लोग পাহাড় দেখনা হ্যাঁ। আমাদের সকাল 5টায় উঠে গাড়িতে ওঠার কথা ছিল, কিন্তু আমাদের একটাই সিম, ভাইয়া আসে নাই আজকে। তা ওর ফোনে আমাদের ড্রাইভার ফোন করেছেন, মেসেজ করেছেন, আমরা বুঝতে পারি নাই। তারপরে আমি যখন দেখলাম অনেক দেরি হয়ে গিয়েছে, তখন আমি ফোন ইন্টারকম থেকে ফোন করলাম, তো দেখি উনি নিচে অলরেডি 40 মিনিটস ধরে এসে দাঁড়িয়েছিলেন। আমাদেরই ভুল হয়েছে, কিন্তু যাই হোক আমরা দেরি করি নাই, আমরা পৌঁছে গিয়েছিলাম ওখানে। আমরা এখন প্যারাগ্লাইডিং এর জন্য যাচ্ছি।
যাচ্ছি। আজকে সকালে আমরা সানরাইজ দেখতে গিয়েছিলাম, ওখান থেকে ফেরত আসছি। 9:30টার সময় আমাদেরকে পিক আপ করতে আসছে গাড়িতে। এখন অন্য অন্য যারা আরো ফ্লাই করবে তাদেরকে নিতে আসছি। তারপর এখান থেকে আমরা আরেকটা গাড়িতে উঠবো, তারপর ওখান থেকে যাব। আমার প্যারাগ্লাইডিংয়ের ফুল এক্সপিরিয়েন্সটা আমি আরেকটা ভিডিওতে আপলোড করেছি। যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থাকেন, আমি ওই লিঙ্কটা এটা ডেসক্রিপশানে দিয়ে দিব, যেন আপনারা দেখতে পারেন যে আমার প্যারাগ্লাইডিং এক্সপিরিয়েন্স কেমন ছিল। সো আমরা এখন হোটেল রুম থেকে আবার বের হয়েছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে ডেভিস ফল অ্যান্ড গুপ্তেশ্বর কেভ দেখতে, আর এরপরে আমরা অন্য স্পটগুলো দেখবো। এখন অলরেডি একটু লেট হয়ে গেছে, তাই আমরা তাড়াতাড়ি করে এখন যাচ্ছি। আমাদের প্যারাগ্লাইডিং করতে একটু টাইম লাগছে, আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম। তো আমরা এখন একটু 1 ঘন্টা একটু রেস্ট করছি, দেন আবার আমরা বেরোচ্ছি। আর শরীর খারাপ লাগতেছিল, প্যারাগ্লাইডিং প্রথমবার করলে আই থিঙ্ক একটু নশিয়া টাইপের হতে থাকে। যাই হোক, আমরা এখন যাচ্ছি, রাস্তায় আছি। আমরা এখন ডেভিস ফলে চলে আসছি। আম্মু এদিকে তাকাও। আর এটা হচ্ছে এখানকার একটা মার্কেট, এখানে সবাই আছে। টিকিট তো লাগছে, হ্যাঁ 100 রুপি করে। হ্যাঁ সেটাই। নায়াগ্রা ফলসে টিকিট লাগে না, নায়াগ্রা ফলস ফ্রি সবার জন্য। পৃথিবীর সবচেয়ে বড় ফল ফ্রি। ডেভিস ফলে একটা কাপল আসছিল, ওখানকার যে মেয়েটা ছিল ও এই ফলে পড়ে মারা যায়। পরে ওনার মেয়েটার বাবা এই ফলের নাম রিকোয়েস্ট করে যে তার নামে করে দেওয়া হয়, তারপর থেকে এই ফলের নাম মেয়েটার নাম ডেভিস ছিল। তো আমি এখন ডেভিস ফলের উইশ পুলের সামনে, আর আমি জানাই দিই আমি কি উইশ করতে যাচ্ছি। যেন আমি 1 বিলিয়নের মালিক হয়ে যাই 1 বছরের মধ্যে, এটা আমার উইশ হবে। তো আমি এখন যাচ্ছি উইশটা করতে। যদি বিলিয়নের হয়ে যাই, আমি আর তোদের চিনি না। সেখানে একটা উইশ পুল আছে, ওখানে মানুষ কয়েন ফেলে উইশ করে। ওটা ভিডিও আছে, আমি আপনাকে আরো ডিটেল দেখাচ্ছি। কিন্তু উইশ পুলের পাশেই কয়েনও সেল হয়। এখন এখানে একটা মহিলা আছে যিনি ভাঙা কয়েন সেল করছেন উইশ করার জন্য, আর ওখানে সেট করে বিক্রি করছেন, এরকম সেট করে। এটা রিসেন্ট নেপালি কয়েন, আর এটা হলো লাইক কালেকশন পুরাতন। এগুলো এই কয়েনগুলো এখন আর পাওয়া যায়। মা নামও উইশ করে দিও না, কারণ আমরা এগুলো সব কিনছি, তাই উনি আমাদেরকে এই 3টা কয়েন দিচ্ছে। আমরা 3জন আছি, তো একজন করে আমরা একটা করে কয়েন উইশ করে দেখবো যে কি হয়, কি পূরণ হয়। হ্যাঁ, এখন আগে একটা আম্মুকে দিই আমরা, আম্মু ফেলুক। নাও দেখুন, একটা তুমি নাও, নিয়ে উইশ করো। উইশ করে ট্রাই করো ওর হাতের মধ্যে যেন আসে। দেখো তো আসতে করতে পারেন এখানে, দেখি। ওকে। আম্মু অনেক কষ্ট করে এইম করছে। नीचे चला गया। अच्छा नीचे चला गया। आप बेटा के लिए आरे कर दीजिए। देखा नीचे चला गया। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওর ভাইয়া উইশ। ওকে, আমি ট্রাই করতেছি। এই পুরাতন কয়েনটা দিন, আশিরকে নতুনটা দিব। ওর বাবারে, বুঝছি না, তুমি একটু ওই পাশে ফেলবা, বুঝছো, তাহলে ওটা ওই পাশে চলে আসবে না। ওকে ঠিক আছে। তুমি একদম ঝুঁকে ভালো করে উপরের দিকে, দূরের দিকে ফেলবা ওই পাশে, তাহলে ও ইয়ে হয়ে আসবে এদিকে। হ্যাঁ, একদম ঝুঁকে ওর উপরে যাও, আর একটু পিছন দিকে ফেলবা, তাহলে সামনের দিকে আসবে, বুঝছো? ওকে, আমি উইশ তো করে। হ্যাঁ, উইশ করে নাও। এই কয়েনের উপর এত জোর দিও না। ও মাই গড, গুড এইম নাশিদ, গুড এইম। টাকা না কিভাবে লস হতে পারে সেটা তুমি খুব ভালো করে জানো। চলো চলো, ওকে ওকে নাও। এইবার अरे अभी करना है। अच्छा चलो, इधर से वापस जाना। हाँ। इस पुल में क्या हुआ? नहीं हुआ, नहीं हुआ। सब जाया हो गया। আমরা গুপ্তেশ্বর কেভে আসছি। টিকিট 100 টাকা পার হেড, 100 নেপালি রুপি, 100 নেপালি রুপি পার হেড। আর এটা দেখতে কিছুটা এরকম, যাও যে দেখো ওখান থেকে।
হ্যাঁ চলো চলো। আমরা এখন গুপ্তেশ্বর কেভের ভিতরে নাসির। আমরা ওখানে উপর থেকে নিচে নেমে আসছি, ওই যে ওই উপর থেকে সিঁড়ি নামতে হয় নিচে। এখানে আছি আমরা এখন, এখানে নিচে। আমরা একটু থামছি, আম্মু একটু টায়ার্ড হয়ে গেছে তাই। ये अभी नीचे जा रहा है, हम लोग केव में बहुत नीचे आ गए हैं। আলো খুবই কম। কেভের একদম শেষ পয়েন্ট পর্যন্ত গেলেও কিছু দেখা যাচ্ছে না। কেভের ভেতর এই অন্ধকারের মধ্যে অনেক জোরে পানি পড়ার শব্দ শোনা যায়। খুব সম্ভবত এটা ডেভিস ফল থেকে পড়ে আসা পানিটাই আর কি এখান থেকে পড়ছে। उस तरफ चली जाइए, मैं उधर आखिरी कॉर्नर पे। তো আমাদের কেভ থেকে বের হইতে অনেক সময় লাগলো, আর আমরা এখন শিবের ওই স্ট্যাচুটা থেকে স্তূপার দিকে যাচ্ছি। আর আমার প্রথম ইচ্ছা ছিল যে ওই যে পিস প্যাগোডাটা দেখা যাচ্ছে ওখানে যাওয়ার, কিন্তু 5টার সময়টা বন্ধ হয়ে যেতে আমরা ওখানে যাইতে পারি নাই। তো আমাদের ড্রাইভার সাহেব বললেন যে আমরা এখান থেকে দাঁড়ায় কিছু ছবি তুলে নিতে পারি ওখানে যাওয়ার আগে। তো আমরা এখানে দাঁড়ায় এখানে একটু ছবি তুলতেছি এবং ভাবলাম আপনাদেরকে দেখাই যে কেমন এখান থেকে দেখতে। তো এখান থেকে পিস প্যাগোডা এবং মুক্তা সিটিটা দেখা যায়। তো আমরা এখন যাব ওই শিব স্তূপার দিকে। সো আমরা ফাইনালি এখন শিব মন্দিরের উপরে চলে আসছি। এখন আমরা sunset হেঁটে যাচ্ছি almost। আর নিচে এখানে লোকালয়, তো খুবই সুন্দর জায়গাটা উপরে। কি আম্মু? আচ্ছা, আমি টায়ার্ড হয়েছি। আমাকে হাজারের উপরে সিঁড়ি উঠছে আর নামছে, সে অনেক টায়ার্ড হচ্ছে। স্ট্যাচুটা শিবলিঙ্গ বলে, আর এখানে একটা শিব টেম্পলে। আমরা শিব টেম্পলে উঠতেছি, অলমোস্ট সানসেট হয়ে গেছে, অন্ধকার হয়ে যাবে খুবই তাড়াতাড়ি। সো আমরা বেশিক্ষণ এখানে স্টে করবো না, অ্যাজ সুন অ্যাজ পসিবল ওই টেম্পলটা দেখে আমরা চলে যাব নিচের দিকে। ভালোই টায়ারিং। নেপালে আসার মানে হচ্ছে সিঁড়ি ওঠা। সো যারাই নেপালে আসার প্ল্যান করতেছেন তারা সবাই সিঁড়ি ওঠার প্র্যাকটিস করে আসেন, কারণ আপনারা নেপালে আসলে খালি সিঁড়ি উঠতে হবে, হাজার হাজার সিঁড়ি। ও জায়গাটা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। পিছনে একটা সানসেট হয়ে গেছে, সো আলোটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমরা এখন এই যে এখানে ঢুকবো এই গেট দিয়ে। একটা গোল্ডেন বুলেট পূজা করেন। এই হচ্ছে গিয়ে সেই টেম্পলটা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। যদিও কেউ আমার ভিডিও খুব একটা দেখে না, আর এই ভিডিওটা আসতে অনেক সময় লেগে গেল, কারণ আমি এত কিছু আমরা একই দিনে করেছিলাম যে আমি ভাবছিলাম যে কেমন করে ভিডিওটা এডিট করব। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। টেক কেয়ার, বাই বাই। এখন একসাথে সানসেট দেখি।